তার আগে দালালা আমাকে মিথ্যা কথা বলে আমাকে মরুভূমিতে এনে ফাঁসাই দিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, তো আজকের টপিকটা হচ্ছে, অনেকে আমাকে কমেন্টসে বলে, ভাই রুবেল ভাই, আমরা সৌদি আরবে যেতে চাই, মরুভূমির কাজে যেতে চাই, মরুভূমিতে কেমন পরিবেশ, কেমন থাকা, কেমন কি অবস্থা। তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। যারা নতুন প্রবাসী ভাইরা আছেন, যারা আসার জন্য ইচ্ছুক, তারা আমার ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে, আমাদেরকে দালালে এক এক সময় এক এক কথা বলে। বিশেষ করে আমাকে দালালে, যখন আমি এই প্রবাসের মাটিতে আসার আগে দালালা আমাকে মিথ্যা কথা বলে আমাকে মরুভূমিতে এনে ফাঁসাই দিছে মানে আমি তো এই কাজে অভ্যস্ত না, ঠিক আছে? এরপরও আমাকে দালালে এখানে আনি এক হিসাবে জিম্মি। এখন কি করব, কিছু করার নাই, দালালে আনছে। এখন অনেক টাকা ঋণ করে আসছে প্রবাসে। এখন তো আর যে এখান থেকে চলে যাই, এই মরুভূমি থেকে যে কিছু করবো, আত্মীয় স্বজন কেউ নাই যে এই প্রবাসে যে আমি কিছু করতে পারবো। তো আমি মনে করি, নিজেকে নিজে ধরে রাখছি যে, মানে এরকম মনে হইতেছে যে আমি নিজে পেশে গেছি, এখানে আসি, এমনকি আমাকে জিম্মি করা হয়েছে দালালে, ঠিক আছে? তো যাক, আলহামদুলিল্লাহ, কফিটা মোটামুটি ভালো আছে, তেমনই খারাপ না, চল হিসাবে ভালো আছে, ঠিক আছে, যদিও স্যালারি একটু কম। তো প্রিয় বন্ধুরা, বিষয়টা হচ্ছে এই যে মরুভূমি, ঠিক আছে, এই যে দেখেন আমার পাশে আমার পাশে একেবারেই মনে করেন মরুভূমি, দোকানপাট কিছু নেই। এখন যারা মনে করেন এই ঘন ঘন বিড়ি খাওয়ার অভ্যাস আছে, ঘন ঘন চা খাওয়ার অভ্যাস আছে, আপনি চা খাইতে পারেন, বিড়িও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চা ঘরে বানাই খাবেন, বিড়ি আহ, যদি সাথে থাকে খাবেন, সমস্যা নাই এটাতে। কিন্তু এই যে ঘন ঘন চা, ঘন ঘন বিড়ি খাওয়ার কথা কেন বলছি, এই দেশে বিড়ির অনেক দাম ভাই, বাংলাদেশের তুলনায় অনেক টাকা। এক একটা বিড়ির দাম 33 টাকা পর্যন্ত পড়ে বাংলার। এক একটা মানে বিড়ির দাম আর কি, 30 টাকা থেকে শুরু করে 33-40 টাকা পর্যন্ত একটা বিড়ির দাম। আপনি যদি দৈনিক 5টা বিড়ি খান, তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে? আপনি তাহলে আপনার বাড়িতে কয় টাকা ভাড়াবেন? আর যে দোকানের কথা বলছি, দোকানে যাই চা খাবার অভ্যাস যদি থাকে, তো সে কথাটা কেন বলছি সেটা আমি এখন বলি। যে এখানে আসলে এই যে দেখেন আশপাশে কোনো দোকান নাই, এগুলা যাই দেখতেছেন, এগুলো ছোট ছোট ওই মানে টং ঘর দিয়ে মানুষে পশুপালন করে, উট ছাগল এগুলো পালন করে, ছোট ছোট খেমা, খেমা বলা আর কি আরবিতে। এখানে কাপড়ের ঘর, খেমা দিয়ে মানুষ এই ধরনের এই যে এগুলো পালন করে। তো এইখানে কোনো দোকান নাই। এখন যদি দোকানে যাইতে হয়, তাহলে গাড়িতে করে অনেক দূরে যাইতে হবে, যেটা মরুভূমিতে কাজ করে, মাঝরাতে কাজ করে দোকানে যাওয়া সম্ভব না, কোনো প্রকারে সম্ভব না। আর একটা বিষয় হচ্ছে, সৌদিরা যখন আমরা, আচ্ছা আমি আপনাদেরকে আমি কি করি মরুভূমিতে এটা দেখাই। তো প্রথম হচ্ছে যে আমার এখানে এক বোতল পানি রাখছি আমি গরমে, কারণ এখানে প্রচুর গরম পড়ে। আর এই যে আমার এখানে লাঠি আছে, লাঠি এটা আমার রাখা লাগে সবসময়, কুকুর টুকুর আসে কিনা এই জন্য, ঠিক আছে? এই যে দেখেন ছাগলগুলো দেখা যাইতেছে কিনা, আমি দেখাই আপনাদেরকে। এই যে আমি আমি ছাগল চড়াইতেছি, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে, প্রিয় বন্ধুরা, দোকান হচ্ছে অনেক দূরে। আপনি যদি দোকানে যাইতে হয়, তাহলে সম্ভব না, প্রতিদিন দোকানে যাওয়া সম্ভব না। দোকানে যাইতেন আপনি, আমাদের দেশ গ্রামে কিন্তু সন্ধ্যা হইলে দোকানে বসে চা খাওয়া যায়, সব গল্প করা যায়। এই বিদেশের মাটিতে সিস্টেম নাই। আপনি কাজ করছেন, খেয়ে দিয়ে বাসায় ঘুমাইতে হবে, ঠিক আছে? মানে আমরা এটা করি আর কি, ঘুমিয়ে যাই। তো দোকানে যাই কখন? 15 দিনে, 1 মাসে, 1 সপ্তাহে, তাও গাড়িতে করে যাওয়া লাগে, কফিলের অনুমতি নেই। আর একটা বিষয় হচ্ছে, এরা সারাদিন এদের কাজ করাইবো, এরা দোকানে, মানে এদের কথা হচ্ছে দিনে কাজ করছে, রাইতো আমাদের এখানে থাকো। ওইদিকে দিকে ঘুরে ফিরে মিন্নে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, এটা সৌদিরা একেবারেই পছন্দ করে না, ঠিক আছে? তো এই বিষয়টা একেবারে বিরক্তকর, যেহেতু আমরা বাঙালি ঘনবসতি মানুষ, আমাদের বন্ধু বান্ধব ছাড়া আমাদের ভালোই লাগে না। কিন্তু তারা বন্ধু বান্ধব পছন্দই করে না। মানে আমি যে সারাদিন কাজ করছি, আমি এখন কোথাও যাও একটু আড্ডা মারবো, না, এরা এগুলো পছন্দ করে না। এদের কথা হচ্ছে দিনে কাজ করছে, রাত্রে মাঝরায় থাকো, কোনো যাওয়ার দরকার নেই। তো এই বিষয়গুলো হচ্ছে অনেক বিরক্তকর। মাঝরাতে যারা আসতে চাইতেছেন, তারা এই বিষয়গুলো অবশ্যই বিষয়গুলা মানে মানিয়ে আসতে হবে, যে মরুভূমিতে থাকলে এই অবস্থা, এই পরিস্থিতি, ঠিক আছে? দোকানপাট নাই,
মানুষজন নাই। আমি এখন সকালবেলা আমি ছাগলের কাজ আসছি, আমি একাই দাঁড়াই আছি। আশপাশে কেউ নাই, আপনাদের সাথে কথা বলতেছি। এই যে দেখেন সব কেউ নাই, কেউ। আমি যদি এখানে সারাদিন চিল্লাই তারপরও কোনো একজন মানুষ পাবো না, সারাদিন চিল্লাইল। আর এই যে দেখেন কিছু কিছু এই যে কলকারখানা আছে এগুলো বন্ধ, এগুলো অনেক আগের, এখানে কোনো মানুষজন নাই। আমি সারাদিন এখানে চিল্লাইলো কোনো মানুষ আসবে না, কেউ নাই আশপাশে। কিন্তু একমাত্র মোবাইল ফোন হচ্ছে বন্ধু বিপদের। তো আশা করি বুঝতে পারছেন মরুভূমির পরিস্থিতি কি কি অবস্থা। আপনারা আসতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কার সাথে আসবেন কীভাবে আসবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনারা যারা কমেন্টস করতেছেন আপনাদেরকে আমি বুঝাইতে চাইছি যে আমরা এই পরিস্থিতিতে আছি এই মরুভূমিতে। তবে আমি একটা সাজেস্ট করব আমার যারা ফলোয়ার আছে, আপনারা যদি মরুভূমিতে আসতে হয় তাহলে বিশ্বস্ত মানুষের সাথে কথা বলে আসবেন, যেন সে তার কাজে তার কথায় মিল থাকে। আর একটা কথা হচ্ছে, যারা সৌদি আরবে আরও অনেক ধরনের কাজ আছে, ঠিক আছে? আপনি যে মরুভূমিতে আসি কাজ করা লাগবে বিষয়টা এমন না। আপনার যদি ওরকম আসার ইয়ে থাকে, আপনি দোকানপাটের কাজ আসতে পারেন, একটা কাজ শিখে ড্রাইভিং কাজ আসতে পারেন, এস্তারা আছে এস্তারার কাজ আসতে পারেন। এই বিষয়গুলোর কাজ কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো কিন্তু ভালো একটা স্যালারি পাওয়া যায়, এমন আর কি, ভালো একটা স্যালারি পাওয়া যায়, কিছু করা যায়। কিন্তু আমার কাছে মনে হয় না যে মরুভূমিতে থেকে আমি কিছু করতে পারবো, আমার যে হাল যে পরিস্থিতি। ঠিক আছে, তো অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কি আসলে বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। তো আপনাদের অবশ্যই কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টস করুন, ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে প্রিয় বন্ধুরা ভুলবেন না। কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও কমেন্টসে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।